এর মাটিতে ইন্ডিয়ার প্যান্টটা খুলে রাখলো নিউজিল্যান্ড। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্টাডে আপনারা ম্যাচ দেখেছেন। ইন্ডিয়া 284 রানের টার্গেটে 7 উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। একা এখন সমতা। ঠিক আছে, ঘরের মাঠে নিজেদের হোম গ্রাউন্ডে শুভমান গিলের দল বিরাট কোহলি, রোহিত শর্মা, রাকেশ রাহুল রে প্যান্টটা খুলে ছেড়ে দিছে মিথিল আর উইল ইয়ং। উইল ইয়ং এর 87, মিথিলের 117 বলে নট আউট, 131 রানে আনবিলিভেবল ইনিংস। ঠিক আছে, লাস্টে যে সাইডটা মারাছে পড়ে গেছিল, পিছে মারাছে এরকম উল্টে শুয়ে পড়ে কাঁইতে কুইতে মারাছে। ঠিক আছে, ইন্ডিয়ার হোম গ্রাউন্ডে গাম্ভীরের যে অহংকার মাটির সাথে মিশিয়ে নিয়ে আসে। আর এখন সিরিজ জয়ের একটা পজিশনে চলে গেছে। সাউথ আফ্রিকা 350 রান চেঞ্জ করেছিল, করে ইন্ডিয়ার সাথে জিতছিল, সেরকম একটা সমীকরণ আইসে। তারা অস্ট্রেলিয়ার সাথে সিরিজ হারাছে, তারপরে তারা শ্রীলঙ্কার সাথে সিরিজ হারাছে, হোমে যায়। আজকেরা যে ম্যাচটা ছিল এরপরে নিউজিল্যান্ডের সাথে যে হোম গ্রাউন্ডে সিরিজ হারবে এরকম তো বিষয় স্বাভাবিক। ঠিক আছে, আর দ্বিতীয়ত তাদের মূলত কথা আছে যে ইন্ডিয়ান হোমে যদি নিউজিল্যান্ড সিরিজটা জিতে যেতে পারে, ঠিক আছে, তাহলে তো বিশাল খুশি। কারণ ইন্ডিয়া হারলে আমার চেয়ে বড় খুশি আর কেউ হয় না। ঠিক আছে, তারা যেভাবে ব্যাটিং করেছে লাস্টে, গ্রেন ফিলিক্স সে মনে হয় 22টা মনে বল মতো খেলেছে, 22 না 27 বল, মানে 32 রানের মতো করে দিয়েছে। ঠিক আছে, একদম নট আউট, 7 উইকেটে উইন এগেনস্ট ইন্ডিয়া, এগেনস্ট। তারপরে মোহাম্মদ সিরাজ, তারপরে কুলদীপ যাদব, তারা বল, ঠিক আছে, হারচিত, এরা বল করেছে কিন্তু বলের কোনো কার্যকারিতা হয়নি। ঠিক আছে, তারা মারেছে সিঙ্গেল নেসে একদম রিল্যাক্সে, মিথিল আর রিল্যাক্সে। আর সাথে উইল উইল ইয়ং, সেও রিল্যাক্সে। প্যান্টটা যেভাবে খুলেছে না ইন্ডিয়ার, খুলতি সব কটা প্যান্ট খুলে ফেলেছে। প্রথম ম্যাচটাও নিউজিল্যান্ডের জিতা উচিত ছিল, 300 রান টার্গেট দিছিল, কিন্তু এই বিরাট কোহলির একার মানে অবদানে ম্যাচ তো 12 নিয়ে চলে গেছে। বিরাট কোহলি আই থিঙ্ক কত 93 রান করেছিল। ঠিক আছে, তো ওর যে অবদান, এই অবদানের কারণে ম্যাচটা জিতেছিল প্রথমটা।